গুড মর্নিং বন্ধুরা, আমি শোভা। দেবশোভার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকে আমি আর আমার ছেলে তোমার সাথে পরিচয়টা করে নিই। আমি আর আমার ছেলে, আমরা দুজন বন্ধু। আমরাই রান্না করি, আমরাই টেস্ট করি, আর আমরাই আপনাদের সাথে শেয়ার করি কেমন হলো। ও আমাকে রিভিউ দেয় কেমন হয়েছে রান্নাটা। আমরা দুজন মিলেই আপনাদের কাছে আসতে থাকি আর রান্নাটা শেয়ার করি। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বাবাই? লাইক আর সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজকে যে খাবারটা বানাবো, চলো তার জোগাড় করে নিই। একটা কুকারে ভাত বসিয়েছি, একটাতে ডাল বসিয়েছি, আর একদিকে আজকের রান্নাটার ব্যবস্থা। আজকের রান্নাটা খুব সহজ, তোমাদের দেখে মনে হবে যে এটা আবার কি নতুনত্ব। দেখো, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি করে নিয়েছি। আলু ভর্তা বানাচ্ছি আজকে। আলু ভর্তাটা এতটা স্পেশাল, এটা দিয়ে ভাত খাও বা এটা দিয়ে আটার ভেতরে পুর দিয়ে আলু পরোটা করো, সিঙ্গারা বানাও, মুড়ি মেখে খাও, সব দিকেই চলবে। তাই রবিবার দিন মাছ মাংস কিছু তো করতেই হয়, তাই এর সাথে আমি এই রকম টাইপের আলু সেদ্ধটা খুব প্রেফার করি। তাহলে সন্ধ্যাবেলা এটা দিয়ে একটু চপ ছোট ছোট বাড়িতে খাওয়ার মতো করে নিয়ে মুড়ি খাওয়াটাও হয়, অনেকটা কাজ হয়ে যায়। দেখো, কড়াইতে একটু তেল দিয়ে নিলাম, কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন লাল লাল করে একটু ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে একে একে আরও সব জিনিসগুলো, দেখো এই পেঁয়াজটা কাটতে ভুলে গেছি। রান্না এরকম হয়েই থাকে, একদম পারফেকশন নিয়ে রান্না তো আমার হয়ই না, তবে সেটা খেতে ভালো হয়, তাই সাহস করে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারি। একটু কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজটা কাঁচাই রেখেছি, সেটা বলছি তোমাদের কেন। আর টমেটো কুচিটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ ভালো করে লাল লাল ভাজার পর টমেটো কুচিটা দিচ্ছি, আর লঙ্কাটা দিয়ে নিলাম। লঙ্কাটা অল্পই দিই, কাঁচা লঙ্কাই দিই, শুকনো লঙ্কার ব্যবহার আর এখন হয় না। ঝালটা আমরা একটু কমই খাই, তাই তোমরা যদি একটু ঝাল ঝাল খাও আর একটু দেবে পরিমাণ মতন। ঝাল নুনটা তো নিজের রুচি, নিজের স্বাদের ওপর ডিপেন্ড করে, তাই এবার একটু যাতে টমেটোটা গলে যায় আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়, তার জন্য একটু নুনটা দিয়ে নিলাম এর মধ্যে। যে কোনো রান্নায় একটু সময় ধরে রাঁধলে তেলটা কম লাগে, খাবারটা সুস্বাদুও হয়। দেখো, আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে। আলুটা আগে বেশ ভালো করে ব্যবস্থা করে নিয়ে তারপর কড়াইতে দেব। দেখো, গরম যেহেতু কুকারে আলুগুলো, সেহেতু আমি ছুরিটাকে আলুর ভেতর পুশ করে তারপর একে একে এরকম করে বার করে নিই। তোমরাও এরকম করতে পারো, হাতে তাহলে ছ্যাঁকা লাগবে না। এই দেখো এই আলুগুলো, এবার এই আলুর ওপরে আলুটা বাইরে একটু ভাঙা ভাঙা করে মেখে নেব, পুরোটা না মাখলেও, কারণ কড়াইতে মাখা তো হবেই। এটারও জলটা বেশ টান টান হয়ে গেছে, ভালোভাবে ভাজা হয়ে এসছে। এরকম করে আলু সেদ্ধ, ডাল আর ভাত একটু আচার দিয়ে এমনিতেই দিব্যি লাগে। তবে এই আলু সেদ্ধটা শুধু আলু সেদ্ধ দিয়ে খেতে নয়, অনেকগুলো তুমি সিঙ্গারা করো, চপ করো, আলু ভরা আলু পরোটা করো,
আলুটা মেখে তুমি মুড়ি খাও, সব দিক দিয়েই লাগে। তাই অন্তত উইকে একদিন করে খেও, আমার খুব ভালো লাগে। এটাও যেন সেদিন আমার স্পেশালি লাগে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমি যদি ধনেপাতাটা তেলে কড়াইতে দিয়ে দিই তাহলে ওটা ভাজা ভাজা হলে ফ্লেভারটা চলে যাবে। তাই আমি ধনেপাতাগুলো দেখো সুন্দর করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে চটপট হবে বলে কাঁচি দিয়েই কাটছি। আলুতে মেখে নেব, তাহলে স্পেশালি ধনেপাতাগুলো আর তেলে ভাজা যাবে না, তাহলে এর ফ্লেভারটা আলুর সাথে অ্যাড হয়ে যাবে। প্রচণ্ড গরম, আলুগুলো মাখাই যাচ্ছে না, তবু আমি একটু ভেঙে নেওয়ার চেষ্টা করছি। এর মধ্যে দেখো ওই কাঁচা পেঁয়াজগুলো যেটা তেলে দিইনি সেটা এখন দিয়ে দিলাম, কারণ আলু সেদ্ধতে কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা খুব ভালো যায়, ওইগুলো তো ভাজা কড়াইয়েরগুলো। তাই একটু নুন অ্যাড করলাম এই সময়, আর একটু ভাজা মশলা একদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কি করে বানাই, একটা রেসিপিতে করার সময় এটা আমি করে দেখিয়েছিলাম। তোমরা যদি আবারও দেখো বলবে, আমি ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। সব দিয়ে ধনেপাতা দিলাম, কাঁচা পেঁয়াজ দিলাম, নুন দিলাম, আর দিলাম ভাজা মশলা দিয়ে একটু মোটামুটি মাখা মাখা করে নিচ্ছি, কারণ খুব গরম আলুগুলো মাখা যাচ্ছে না। বাদ বাকি মাখাটুকু কড়াইতেই হবে। কড়াইয়ের পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর সামান্য নুন ওখানেও দিয়েছি। ওটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে, দেখো ভালো ভাজা। এই দেখো যেটা আলুটা মেখে রেখেছিলাম সেটা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। ছোট্ট ছোট্ট ট্রিক্স 19-20 করলেই রান্নাটা পুরো অন্য স্বাদে আমাদের সামনে নিত্য রান্নাগুলো চলে আসে, আর খেতেও মনে হয় যে হ্যাঁ আজ অন্যরকম খেলাম। এই আলু সেদ্ধ মাখার সময় যদি কাঁচা পেঁয়াজটা আলুতে দেওয়া হলো, এর জন্য পুরো স্বাদটাই অন্যরকম হয়ে যাবে। আর সেদ্ধ আলুটাকে মেখে কড়াইয়ে যদি ওটাকে ভেজে টেজে নেওয়া হয়, সে যারা খাদ্যরসিক তাদের এমনিতেই মুখে জল আসছে। মাছ মাংস ভালো ভালো খাবার খাওয়া হয়, কিন্তু যারা আলু ভালোবাসেন তারা বুঝতে পারবে একটু আলু না হলে ভাতটা বেশ জুত হয় না খেতে। আমার যেমন অল্প একটু চাই, তাই এটা করে রেখে দিলাম। দিনের পর সন্ধেবেলায় যদি বেঁচে যায়, বাঁচবে তো বটেই অনেকটা, তখন আমার চটপট আলুর পরোটাটা করতে সময় লাগবে না, জলখাবারে একটা করে হয়ে যাবে। এই দেখো প্রায় হয়ে এসছে। আলুগুলো সব এখনো প্রপার ভাঙলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, পুরো মিক্স হয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে, জলটাও সব উবে গেছে, হয়ে এসছে প্রায়। এবার যারা আলু খেতে ভালোবাসো তারা দেখেই বুঝতে পারছো যে স্বাদটা কেমন হয়েছে। যাই হোক, ভাত ডাল আলু সেদ্ধ হয়ে গেল, এবার আমার একটা মাংসটা করে নিলেই হয়ে যাবে। আজ আর মাংস রেসিপি শেয়ার করলাম না, এর আগে অনেকবার করেছি। আজকে আলু ভর্তাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ছেলে এসেছিল রান্নাঘরে, তাই ও এই সময় ক্যামেরাটা নিয়ে বলল, মা দাও আমি শ্যুট করে দিচ্ছি।
তাই এই রকম একটা ভিজুয়াল চোখের সামনে তোমরা সবাই দেখতে পেলে। দেখো আমার রান্না হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে দিলাম। খুব সুস্বাদু হয়েছিল বন্ধুরা। যদি তোমার